যখন আমরা কেওক্রাডাং যাই, কেওক্রাডাং যাওয়ার পথে বগালেকে আমরা স্টে করছিলাম। এখান থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা কেওক্রাডাং এর উদ্দেশ্য রওনা হই। তো বগালেক যাইতে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করেছিলাম আমি আর কেওক্রাডাং যাবো না। তবে অনেক অনেক সাহস নিয়ে, অত্যাধুনিক সাহস টাহস নিয়ে অনেক কিছু করে টরে তারপরে আমি কেওক্রাডাং যাই। জীবনে ফার্স্ট টাইম, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার আগের ছিল না। এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় বাইক চালাইছি। যেমন ভয় পেয়েছি তেমন মজাও পেয়েছি। প্রচন্ড ভয় পাইছি আমি, কারণ বগালেক যাইতেই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ঢাল ছিল, ওখানে যাইতে আমার কলিজা বেরোয় গেছে গা। আমি এমন ভয় পাইছি, আমি মনে করছি আমি আর সামনে যাইতেই পারবো না। তো আল্লাহর অশেষ রহমতের কারণে আস্তে আস্তে আমি ঘুরে আসলাম সেই কেওক্রাডাং পাহাড় থেকে। তো আমার পিছনে যে ভাই ব্রাদাররা ছিল তাদের সাপোর্টের কারণে আমি যাইতে পারছি, নাইলে পারতাম না। দেখেন কেওক্রাডাং যাওয়ার সময় রাস্তাগুলা দেখেন যে কি অদ্ভুত অদ্ভুত রাস্তা রে ভাই। কিভাবে কিভাবে উঠা লাগে, মানে এত ভয় পাইছি আমি। আর এখানে যাইতে যে কতগুলা ঢাল আছে এটা আমি নিজেও জানি না। অনেকগুলা ঢাল আছে এখানে যাওয়ার সময়, প্রায় 4-5টা খাড়া ঢাল আছে। এই যে আমার পিছনে যে জিক্সার বাইকটা দেখতে পারতেছেন, ওইটা কিন্তু ব্রেক হয়ে গেছে, হঠাৎ ডালের মধ্যে খাড়াই গেছে, ডাল থেকে ওইটা উঠতে পারতেছে না। ওইটা পিছনে যে লোক ছিল ওই লোক মনে করেন যে ঠেলে ধরে রাখছে, উনি ঠেলে তারপরে ওনাকে উঠাচ্ছে। তো আল্লাহর অশেষ রহমতে আমার সাথে এরকম হয়নি, আমি উঠে আসতে পারছি। অনেক সাহস টাহস নিয়ে আমি এখানে আসছিলাম। ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। আবার ভয়ও আছে, খালি যে মজা তা না। এখন আমরা ওই বাইকটার জন্য অপেক্ষা করতেছি, যে বাইকটা ডালের মধ্যে খাড়াই গেছিল। ওই বাইকটা আসার জন্য একটু ওয়েট করলাম। তো ওইটা চলে আসতেছে, উঠতে পারছে। আল্লাহর অশেষ রহমতে ওটা উঠে গেছে। আমি তো মনে করছিলাম যে এটা উঠতে পারবে না এখান থেকে। এই ভাইয়েরা আরো অনেকবার এখানে আসছে বলে, আরো 3-4 বার এখানেই গেছে। তারপরে এদের গাড়ি যদি খাড়াই যায় তাহলে আমার অবস্থা কি হয় বলেন। তো এইখানে এই যে দাঁড়াচ্ছি আমি ওদের জন্য, ওরা আসছে তারপরে আবার রওনা দিব। কারণ এতটা ঝামেলাদায়ক জায়গা, এখান থেকে আমরা কয়েকটা ছবি তুলবো। ছবি টবি তুললে তুললে তারপর আমরা আবার রওনা দিব। খুবই ভালো একটা